আমরা তৈরি। এই আয় সবাই। এই তো বেশ বানিয়েছে, একদম ডাকাত। মাথায় রাখিস, আর কিছু সময় পরেই তোরা ডাকাত সেজে হানা দিবি প্রাসাদে। সমস্ত সিন্ধুক ডাকাতি করবি আর সোজা নিয়ে গিয়ে তুলবি নৌকোয়। আর হ্যাঁ, একটা কথা মাথা রাখবি, একটা সিন্ধুকে থাকবে সোমনাথ, ওকে ওই সিন্ধুকে ভরেই নিয়ে যাবি। তারপর ভালো করে শেকল দিয়ে বাঁধবি সেই সিন্ধুক। আমাকে কি করতে হবে গুরুদেব? আমি যখন সমুখে নিয়ে নদীতে যাব, তখন আমার জায়গায় থাকবে তুমি, আমার ঘরে। মানে? আজ রাতের জন্য তুমি রাজা হবে ধনঞ্জয়, রাজা সর্বেশ্বর। কিন্তু এই ডাকাতি করার কি খুব দরকার আছে গুরুদেব? ভয় পাচ্ছিস নাকি তোরা? আগে না, ডাকাতি করতে কোনো ভয় নেই গুরুদেব, এ তো আমাদের পুরনো পেশা। কিন্তু সমুখে সিন্ধুকে ভরে নিয়ে যাব, ওখানেই তো ভয়। ভয়? কাকে ভয়? আগে সত্যিকে। सहस्रलोचन प्रवृत्य शेषलेख शेखरं प्रसूलधूलितोरणि विदूसराङ्घ्रिपीठं भुजङ्गराजमालया निबद्धजाटचूटक श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखर। এই দেখো কেমন সাজ হয়েছে আমার, দেখতে পাচ্ছো? আমাকে দুর্গার মতো করে সাজিয়েছে বিবেকের মা, দেখেছো? আবার জানো, আমাকে বললো দুর্গার মতো করে দাঁড়া, আমি দাঁড়ালাম এইভাবে। সত্যি ভয় পাচ্ছিস? ওরাও তোকে দুর্গা বলে মানতে শুরু করেছিস নাকি? সে তো খুব খারাপ ব্যাপার গুরুদেব। আগে সত্যি পরপর যা ঘটনা ঘটালো, আপনি একবার ভেবে দেখুন উকিল বাবু। আমি ভাববো? আমি কি ভাববো? আমি অত ভাবি যাবি না। জাদু দেখে ভয় লেগে গেল তোদের? জানিস, হচ্ছে ভয়ানক জাদু দেখাতে পারি আমি, এই মুহূর্তে শেষ করে দিতে পারি তোদের। দেখবি দেখবি কি করতে পারি আমি। দেখ দেখ তবে। জাদু দেখ তবে, জাদু জাদু। সতী শিউলি জড়ো করেছিল আর আমি হার আর খুলি জড়ো করেছি। বল বল, আমার তোকে শুনবি কিনা বল বল বল। মায়ের মন্দিরে দাঁড়িয়ে এমন অনাচার করবেন না প্রভু, মা সইবেন না। सहस्रलोचन प्रवृत्य शेषलेख शेखरं प्रसूलधूलितोरणि विदूसराङ्घ्रिपीठं भुजङ्गराजमालया निबद्धजाटचूटक श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखर। বড় সাহস তোর, আমার সামনে দাঁড়িয়ে দুর্গাকে মা বলে ডাকিস?
রেগে গেল কেন? এরকম করছে কেন? নাকি আজ কোনো বিপদ হবে? ও বাবা! আমার তো বড় ভয় করছে। আমাকে আড়াল করো না গো, আমাকে আড়াল করো না। বৌমা, 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 শুনতে পাচ্ছ মা? শুনতে পাচ্ছ? বাইরে কি প্রচন্ড ঝড়ের আওয়াজ, তুমি শুনতে পাচ্ছ মা? হ্যাঁ মা, শুনতে পাচ্ছি, কিন্তু অসময়ে এরকম ঝড়। ঝড় বলে ঝড়, চারিদিকে একবারে লন্ডভন্ড হয়ে যাবে। এত জোরে জোরে মেঘ ডাকছে, আমার যে খুব ভয় করছে। মনে হচ্ছে সব ধ্বংস হয়ে যাবে বৌমা, সব ধ্বংস হয়ে যাবে। আমি এক্ষুনি আসছি মা। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? শাঁখ কাঁদতে, না হলে যে ঝড় থামানো যাবে না। আমি আসছি, আমি আসছি। মা, 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 দাদু ভাই, ও দাদু ভাই, তুমি ঘুম থেকে উঠলে কেন দাদু ভাই? ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। ভয় করছে যে ঠাম্মা। কেন গো দাদু ভাই, ভয় কিসের গো? আমি এই তো তোমার ঠাম্মি, তোমার কাছে আছি বাবা। এসো এসো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো মা, এক্ষুনি আসবো। ভয় কিসের, আমি আছি তো তোমার পাশে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ও মা, ও মা, আমার যে একা একা বড্ড ভয় করছে মা, আমার বড্ড ভয় করছে। ও মা, তুমি এসো না গো, তুমি এসো না মা। ও মা, তুমি এসো না মা, তুমি এসো না মা। ও মা, তুমি এসো না গো, তুমি এসো না। মা কোথায় ঠাম্মা? ডাকো না মাকে, ডাকো না। দাদু ভাই, তুমি এরকম করছো কেন? তুমি শো, মা এক্ষুনি আসবে দাদু ভাই। মা এক্ষুনি চলে আসবে বাবা, এক্ষুনি চলে আসবে। এক্ষুনি আসবে মা। ওই তো মা, হ্যাঁ, মা, এই নিন। দেখ দেখ দেখ, প্রকৃতি আজ আমাদের সাথে আছে। দেখ, ওই তো ঝড় উঠেছে, নদীর জল ফুলে উঠেছে, ওই ভরা নদীতে। আর সিন্ধুকে বন্ধ করে সমুকে আজ আমি বাঁচিয়ে দেবো। আমার পথের কাটা আজ দূর হয়ে যাবে। সমুর জন্মের সময় নাকি কোন সিদ্ধ পুরুষ বলেছিলেন যে আমার নাতির হাতে আমার মৃত্যু। এই যে তোমার ছেলে আসছে, সে তার দাদুর অর্থাৎ ঠাকুরদার মৃত্যুর কারণ হবে। আমার মাথায় যেন বাজ পড়ল। মা কাঁদছে, হাসি আমার হাত ধরে বারবার বলছে একটা উপায় বের করো, একটা উপায় বের করো। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমি কি করব। তখন মনে হলো উপায় একমাত্র আপনিই বলতে পারেন। আজ প্রসাদ খাই আমাকে অজ্ঞান করেছে সমু। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। ও বেঁচে থাকা মানেই তো আমার মৃত্যু। না না না, এ আমি কিছুতেই হতে দিতে পারবো না। আর যেভাবেই হোক সমুকে আমার শেষ করতেই হবে। শুনে রাখ তোরা, কেউ যদি ভুল করিস আজ নিজে হাতে তার করতাল নেবো আমি। দেখি কে আজ ওকে বাঁচায়। ওই সিদ্ধ পুরুষের কথা আমি কিছুতেই সত্যি হতে দেব না। গুরুদেব মহাচন্দ্র, গুরুদেব আপনার পরামর্শ মতো কাজ করে চলেছি আমি। গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার কাজে সফল হতে পারি। আজ যদি সমু শেষ হয়ে যায় নিষ্কণ্ঠ ক্ষোভ হবে। আজ যদি সমু শেষ হয়ে যায় দীর্ঘ জীবন লাভ করবো আমি। আর আমি যদি দীর্ঘ জীবন লাভ করতে পারি ওদের সকলের
জীবন নিশ্চিন্ত। সোনা দানা মণি মানিককে ভরিয়ে দেবো তোদের আমি। খুব সাবধান, চুপ যেন না হয়। আর দেখবি কেউ যেন আজ কাউকে চিনতে না পারে, না আমাকে না তোদের। আর একটা কথা, এমন পরিস্থিতি এলে কাউকে কোনো রকম দয়া দেখাবি না। গুরুদেব, আপনার পরিবারের কেউ যদি সামনে আসে? বললাম তো, আমার পরিবারের কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সরিয়ে দিবি তাকে এই পৃথিবী থেকে। গুরুদেব, গুরুদেব, আমার খুব কৌতূহল হচ্ছে। আপনার তো এত অসীম ক্ষমতা, এত অলৌকিক ক্ষমতা, সেই ক্ষমতা কাজে লাগিয়ে আপনি সমুখে শেষ করে দিতে পারেন না? না ধনঞ্জয়, শুধু সমুখে শেষ করলে তো হবে না, কাজকেও শেষ করতে হবে। তখনই তো আমার শুরু। সমুখে দূরে নিয়ে যেতে পারলে কাজকে আমি শেষ করে দিতে পারবো। সেই কথাই তো বলছি গুরুদেব, আপনি তো আপনার মায়াবিদ্যা দিয়েই ওই কাজ করতে পারেন। না ধনঞ্জয়, আমি যদি মায়াবিদ্যা দিয়ে এই কাজ করি তাহলে সকলে ধরে ফেলবে এই কাজ আমার। তাই আমি এমন ভাবে সবকিছু সাজাতে চাইছি যাতে সকলের মনে হয় এটা কোনো সাধারণ লোকের কাজ। সেই জন্য তোমাকেও এত বড় একটা দায়িত্ব দিলাম। তুমিও সাবধান থেকে ধনঞ্জয়, তোমাকেও যেন কেউ চিনতে না পারে। কিন্তু গুরুদেব, আমাকে কি করতে হবে আমি বুঝলাম না। মানে এক রাতের রাজা সেজে আমি কি করব? বলছি গুরুদেব, আপনি সঙ্গে থাকবেন না? থাকবো, আমিও সঙ্গেই থাকবো তোদের। আগে শেষ কাজটা করে আসি। এসো ধনঞ্জয়। মা শৈলে হয় এই অনাচার, কিন্তু গুরুদেব যা বলেছেন আমাদের তা করতেই হবে। আমার মন বলছে আজ ভয়ানক কিছু হবে। কি করব? এ গেলেও আমাদের মৃত্যু, এ চলেও আমাদের মৃত্যু। আমার যে বড্ড ভয় লাগছে মা, বড্ড ভয় লাগছে। তুমি এসো না গো, তুমি এসো না মা, তুমি এসো না মা, ও মা। সত্যি সত্যি কি হয়েছে? এইভাবে ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে সত্যি? ভয় পাবো না, মেয়ে ডাকছে যে। আমি কাছে থাকলেও তোর ভয় লাগে? তাহলে আমার কাছে থেকে লাভ কি? আমি না, তুমি চলে, তুমি চলে গেলে আমি ওকে মরেই যাবো। খবরদার! এই কথা বলছিস কেন? এই কথা বলিস না। তোর কিছু হয়ে গেলে আমিও মরে যাব, আমিও মরে যাব। এই কথা বলিস না। চুপ কর, চুপ কর। এই তো আমি তোর কাছে আছি মা। এই তো, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এসো না গো মা, তুমি এসো না। কোথায়, কোথায় তুমি? আমাকে কোলে জড়ে নাও না গো মা, নাও না। ও মা, এসো না গো, এসো না আমার কাছে। আমার যে একা বড্ড ভয় লাগছে মা। ও মা, মা এসো না আমার কাছে। আমাকে একবার বুকে জড়িয়ে ধরো না। ও মা, আমার কাছে এসো না। ও মা, ও মা, মা, ও মা, আমার একা বড্ড ভয় লাগছে। মা, মা, ও মা, মা, তুমি এসো না গো মা, তুমি এসো না। ও মা, মা, ও মা, আমার একা বড্ড ভয় লাগছে। ও মা, তুমি এসো না। মা, শাক বাজানো থামালে কেন মা? মা, হ্যাঁ? সতী সতী যে গাছতলায় একা রয়েছে মা। ওইটুকুনি মেয়ে এই ঝড় জলের রাতে কি করছে? ঠিকই তো, একা একা কি করছে কি জানি মেয়েটা। মা, হ্যাঁ?
আমাকে একবার যেতে হবে, আমাকে একবার ওখানে যেতে হবে। ও যে গাছকে রক্ষা করছে, ও যে গাছ ছেড়ে আসতে পারবে না, আর আমি চাইও না যে ও গাছ ছেড়ে আসুক। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। বৌমা, আপনার শাকটা দিন তো। শাক? দুটো শাক নিয়ে তুমি কি করবে বৌমা? দরকার আছে মা, দরকার আছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সত্যি? কাঁদছিস কেন? কাঁদছিস কেন মা? ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস? না, আর ভয় পাচ্ছি না, তুমি এসে গেছো না। তবে এবার চুপ কর, আর কাঁদিস না, আর কাঁদিস না। আমি আর কাঁদবো না মা, তুমি এসে গেছো, তুমি এসে গেছো।